সন্ধ্যা নামছিল গহীন অরণ্যে। প্রিয়া এক বিশাল পাথরের চূড়ায় বসেছিল যখন তার কানে ভেসে এলো নিচে থেকে ভেসে আসা ফিসফিস শব্দ। সে কৌতূহল বশত উঁকি দিতেই দেখল একজন বৃদ্ধ মানুষ, যার নাম রামলাল, ধীরে ধীরে পাথুরে পথ বেয়ে উপরে উঠে আসছেন। তার হাতে একটি ছোট্ট তেলের শিশি। প্রিয়ার নিস্তরঙ্গ হৃদয়ে এক অপ্রত্যাশিত শিহরণ জাগল, যেন বহু বছর পর এই নির্জন জঙ্গলে জীবনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে। তার মুখ থেকে বেরিয়ে এলো এক তীক্ষ্ণ আহ্বান, শুনুন, এদিকে আসুন, আমার কাছে আসুন। রামলাল, যিনি তখনও পথ অতিক্রম করছিলেন, এই অপ্রত্যাশিত আহ্বানে থমকে দাঁড়ালেন এবং ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলেন। প্রিয়া অধীর আগ্রহে তার দিকে এগিয়ে গেল এবং রামলাল চূড়ায় পৌঁছানোর সাথে সাথেই প্রিয়া তার হাত ধরে ফেলল। রামলালের হাতে ধরা তেলের শিশিটি দেখে প্রিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এক অদ্ভুত দ্বন্দ্বে প্রিয়ার মন তোলপাড় হতে লাগল। সে রামলালের হাত ধরে নির্জন এক উঁচু পাথরের দিকে তাকে নিয়ে যেতে লাগল। রামলাল বিস্মিত হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে রইলেন। আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার হাত ধরেছ কেন? প্রিয়া কোনো উত্তর দিল না, শুধু রামলালের হাত আরও শক্ত করে ধরল। তারা এমন এক সুউচ্চ পাথরের উপরে পৌঁছাল যেখানে সাধারণ পাখিদেরও পৌঁছানো কঠিন। সেখানে পৌঁছে প্রিয়া তাকে প্রশ্ন করল, আপনি কি মালিশের কাজ করেন? রামলাল মাথা নেড়ে সম্মতি জানালেন, হ্যাঁ বেটি, আমি একজন মালিশওয়ালা। প্রিয়ার মুখে আনন্দের ঝলক দেখা গেল। তাহলে কি আপনি আমার পায়ে মালিশ করে দিতে পারবেন? রামলাল অপ্রস্তুত হয়ে বললেন, তোমার কি মাথা ঠিক আছে? আমি তো শুধু পুরুষদের মালিশ করি, তুমি তো একজন মেয়ে। প্রিয়া হঠাৎ করে তার পা ধরে নিচে বসে যন্ত্রণায় কাতরাতে লাগল। আহ, আমার পায়ে খুব ব্যথা, ভীষণ ব্যথা। রামলাল উদ্বিগ্ন হয়ে তার কাছে এলেন। কোথায় ব্যথা করছে? দেখাও। এখানে, আমার হাঁটুর ঠিক নিচে। একটু মালিশ করে দিন, হয়তো আরাম পাব। রামলাল কিছুক্ষণ দ্বিধা করলেন, তারপর ঝুঁকে পড়ে সাবধানে প্রিয়ার পায়ে তেল মালিশ করতে লাগলেন। প্রিয়া চোখ বন্ধ করে নিল, তার মুখে যেন এক অনাবিল শান্তি নেমে এলো। কিন্তু তার ভেতরে যেন এক সুদূর প্রসারী পরিকল্পনার প্রথম ধাপ পূর্ণ হচ্ছিল। এখন রাত গভীর, চারিদিকে নেমে এসেছে নিকষ কালো অন্ধকার। রামলাল পাথরের ওপর থেকে নামতে উদ্যত হলেন। প্রিয়া পেছন থেকে ডাকল, এই গভীর রাতে কোথায় যাবেন? খুব অন্ধকার হয়ে গেছে, আজ রাতটা আমার কাছেই থেকে যান। রামলাল দেখলেন যে সত্যিই রাত অনেক হয়েছে, তাই তিনি থেমে গেলেন এবং প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া ছিল অসম্ভব সুন্দরী ও যুবতী। রামলাল তাকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলেন। তারপর কোনো কিছু না ভেবেই প্রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলেন। প্রিয়ার কাছে পৌঁছে রামলাল তার চোখে চোখ রেখে বললেন, ঠিক আছে, আজ আমি তোমার কাছেই থেকে যাচ্ছি, কিন্তু এখানে শোবার জায়গা কোথায়? প্রিয়া হাসিমুখে বলল, সে জায়গার অভাব হবে না, শুধু তুমি আমার সাথে শুতে রাজি হও। প্রিয়া তার হাত ধরে আবারও জঙ্গলের পাথরে পথের ওপর থাকা তার ছোট্ট কুঁড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করল। প্রিয়া ও রামলাল কুঁড়ে ঘরে পৌঁছাল। কুঁড়ে ঘরটা দেখে প্রিয়া বলল, এটা তো খুব ছোট কুঁড়ে ঘর, এখানে তো শুধু একজন মানুষ শুতে পারে। প্রিয়া রামলালের কাছে এসে তার চোখে চোখ রেখে বলল, কুঁড়েঘর ছোট হতে পারে, কিন্তু এই জঙ্গল তো অনেক বড়, কেন আমরা দুজন কুঁড়ে ঘরের বাইরে ওই বড় পাথরের উপরেই শুয়ে পড়ি না? রামলাল হেসে বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। তারপর প্রিয়া পাথরের উপরে একটি পরিষ্কার চাদর বিছিয়ে রামলালকে বলল, এখানে এসে বসুন। রামলাল চাদরের উপর বসলেন। প্রিয়াও তার পাশে এসে চাদরে বসল। প্রিয়ার নজর পড়ল রামলালের হাতে থাকা সেই তেলের শিশিটির উপর, যা দিয়ে তিনি মালিশ করতেন। প্রিয়া রামলালের দিকে তাকিয়ে তেলের শিশিটির দিকে ইশারা করে বলল, মালিশ করার জন্য কত টাকা নেন? রামলাল বললেন, যে যা দেয় তাই নিয়ে নি। প্রিয়া আবার জিজ্ঞাসা করল, আমার কাছ থেকে কত নেবেন? রামলাল কিছু না বলে চুপ করে রইলেন। তারপর প্রিয়া মৃদুর স্বরে রামলালের দিকে তাকিয়ে বলল, আপনি কোথায় কোথায় মালিশ করেন? রামলাল বললেন, যেখানে যে চায় সেখানেই করে দিই। প্রিয়ার মুখে হালকা হাসি ফুটে উঠল। তারপর সে উঠে দৌড়ে কুঁড়েঘরের ভেতরে গেল এবং কিছু শুকনো কাঠ এনে আগুন জ্বালালো। এরপর দুটো ডিম সেদ্ধ করে রামলালের সামনে রাখল। ডিমগুলো দেখে রামলাল বললেন, এর কি দরকার ছিল? প্রিয়া বলল, এখানে খুব ঠান্ডা, আপনি এই ডিমগুলো খেয়ে নিন, এটা আপনার অনেক কাজে আসবে। রামলাল প্রশ্নভরা দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। তিনি একটি ডিম খেয়ে নিলেন। তারপর তিনি প্রিয়াকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু খাবে না? প্রিয়া বলল, আমার ঠান্ডা লাগে না, এটা আপনার জন্য,
আপনার এর প্রয়োজন আছে, আমার নেই। রামলাল বুঝতে পারলেন না প্রিয়া কি বলতে চায়। তিনি দ্বিতীয় ডিমটিও খেয়ে নিলেন। এখন রাত অনেক গভীর হয়েছিল এবং রামলাল সেখানেই পাথরের ওপর শুয়ে পড়লেন। প্রিয়াও অন্য একটি চাদরের উপর শুয়ে পড়ল এবং দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকাল হল। রামলাল যখন ঘুমাচ্ছিলেন তখন প্রিয়া উঠে জঙ্গলের এক বিশাল পাথরের উপরে নিজের হাত ধরে বসে পড়ল। সে উচ্চ স্বরে চিৎকার করতে লাগল, হায় হায়, আমার হাত, আমার হাত! রামলালের ঘুম ভেঙে গেল। সেই আর্তনাদ শুনে সে সঙ্গে সঙ্গে প্রিয়ার দিকে দৌড়ে গেল। কোথায় ব্যথা করছে, এখানে নাকি এখানে? তার হাতে নরম করে ছুঁতে লাগলেন। প্রিয়া জোরে চোখ বন্ধ করে নিল। হ্যাঁ, ওখানে, আর একটু নিচে, এখন উপরে, হ্যাঁ, ঠিক ওখানে। তার মুখে অদ্ভুত এক শান্তি নেমে এলো, যেন সে ওই আঙুলগুলো অনুভব করতে করতে অন্য কোনো জগতে চলে যাচ্ছে। রামলাল তার বুড়ো মনোযোগ ও দক্ষতায় তার হাতে তেল মালিশ করতে লাগলেন। বেটি, তোমার শরীরে এমন ব্যথা কেন লুকিয়ে আছে? মনে হচ্ছে যেন বছরের পর বছর কেউ তোমার খেয়ালই রাখেনি। প্রিয়ার কণ্ঠে হঠাৎ শীতলতা নেমে এলো। কখনো কেউ রাখেনি। তারপর সে হাসল। কিন্তু তুমি তো খেয়াল রাখতে পারো, তাই না? রামলাল চুপ হয়ে গেলেন। তার হৃদয় যেন কেঁপে উঠল। তিনি কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, যদি তুমি চাও তাহলে আমি তোমার খেয়াল রাখতে পারি। হঠাৎ প্রিয়া উঠে দাঁড়াল এবং দ্রুত পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। রামলাল অবাক হয়ে তার পিছু নিলেন। কিন্তু যখন তিনি পৌঁছালেন, প্রিয়া একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে গিয়েছিল। রামলাল তাকে এদিক ওদিক খুঁজলেন। তারপর তার নজর পড়ল সেই জায়গায় যেখান থেকে প্রিয়া লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। রামলাল সেই জায়গার দিকে দৌড়ে গিয়ে বললেন, এখন এখানে এসে কেন বসেছ? প্রিয়া বলল, এই জায়গাটা কেমন? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। রামলাল অবাক হয়ে বললেন, তোমার মানে কি? প্রিয়া মনে মনে কিছু ভাবল আর তারপর বলল, নিচে বসুন। রামলাল কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু প্রিয়ার কথায় নিচে বসে পড়লেন। এখন বলো তোমার উদ্দেশ্য কি? রামলাল অবাক হয়ে প্রিয়ার দিকে তাকাতে লাগলেন। প্রিয়া কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনি আমার কাছে থাকবেন নাকি ফিরে যাবেন, এই ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। রামলাল কিছু বললেন না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। তারপর প্রিয়া উঠে বলল, আসুন, আজ আমি আপনাকে বিশেষ কিছু খাওয়াবো। আপনি আমার প্রথম অতিথি। সেটা কি? প্রিয়া দুষ্টুমি করে হেসে বলল, আপনি দেখবেন আর সারা জীবন মনে রাখবেন। তারা দুজনে কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল। জঙ্গলের পাথরের উপরে সূর্যের সোনালি কিরণ কুঁড়েঘরের কাঁচা দেওয়াল ভেদ করে ভেতরে আসছিল। প্রিয়া আগুন জ্বালালো এবং এবার মাংসের একটি ছোট টুকরো বের করল। রামলাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এইটা কোথা থেকে এলো? প্রিয়া ফিরে বলল, আপনার আসার আগেও এখানে কেউ এসেছিল? রামলাল একটু চমকে গিয়ে বললেন, তাহলে সে কোথায় গেল? প্রিয়া হেসে বলল, চলে গেছে, নিজের উপত্যকায়, অনেক নিচে। রামলালের কপালে ভাঁজ পড়ল, কিন্তু তিনি কিছু বললেন না। কিছুক্ষণ পর খাবার তৈরি হল এবং দুজনে মিলে খেল। এখন সন্ধ্যা হতে শুরু করেছিল। ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। প্রিয়া রামলালের হাত ধরে তাকে একটা পাথরে জায়গার উপরে নিয়ে গেল। উপরে পৌঁছানোর পর প্রিয়া নিচে এক জায়গায় বসে নিজের মাথা ধরে বলল, আজ আপনি আমার জন্য কিছু করবেন? রামলাল বললেন, বলো কি? প্রিয়া বলল, আমার মাথায় খুব ব্যথা, আপনি আমার মাথায় মালিশ করে দিন। রামলাল অনেকক্ষণ ভাবতে লাগলেন, যেন তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তারপর তিনি আস্তে করে বললেন, যদি তুমি শান্তি পাও তাহলে আমি তোমার সব ব্যথা কমানোর চেষ্টা করব। মালিশ করার পর রামলাল ও প্রিয়া সেই জায়গার কাছে আগুনের পাশে বসে গেল, যেখানে তাদের কাঁচা কুঁড়ে ঘর ছিল। প্রিয়া কাঠ জোগাড় করে কুঁড়ে ঘরের বাইরে আগুন জ্বালালো। দুজনেই আগুনের পাশে বসল। প্রিয়া রামলালের চোখে চোখ রেখে বলল, আপনি কি একা? আপনার স্ত্রী নেই? রামলাল কিছু উত্তর দেওয়ার আগেই প্রিয়া হঠাৎ বলল, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আমি তো আছি আপনার। রামলাল যেন একদম হতবাক হয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না। কিছুক্ষণ আগুনের পাশে বসার পর দুজনেই জঙ্গলের পাথরের উপর শুয়ে ঘুমিয়ে গেল। সকালের দিকে প্রিয়া উঠে চুপচাপ জঙ্গলের একটি উঁচু জায়গার দিকে চলে গেল, যেখানে একটি গোল বৃত্ত আঁকা ছিল। প্রিয়া সেই বৃত্তের মধ্যে বসে জোরে জোরে কাঁদতে কাঁদতে নিজেকে বলতে লাগল, এই সৌন্দর্যের কি লাভ, যা আমাকে শান্তিই দেয় না? আমার আর এই ব্যথা সহ্য হয় না। এর চেয়ে তো আমি আগেই ভালো ছিলাম, অন্তত শান্তি তো ছিল। ওদিকে রামলালের ঘুম ভাঙল এবং যখন সে প্রিয়াকে নিজের কাছে পেল না, সে সেই বৃত্তের দিকে চলে গেল। যখন সে সেখানে পৌঁছাল,
প্রিয়া বৃত্তের মধ্যে বসেছিল। রামলাল চুপচাপ তার কাছে গেলেন। প্রিয়ার খুব যন্ত্রণা হচ্ছিল। রামলাল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? এখানে এসে কেন বসেছ? প্রিয়া তাড়াতাড়ি চুপ হয়ে গেল এবং বলল, কিছু হয়নি, আমি এমনি এসেছিলাম, আমার পায়ে একটু ব্যথা আছে। রামলাল পাটা একটু টিপে দিয়ে প্রিয়াকে নিয়ে কুঁড়েঘরের ভেতরে চলে এলো। কুঁড়েঘরের ভেতরে পৌঁছে রামলাল জিজ্ঞাসা করলেন, এই সব কি? তোমার প্রতিদিন কেন ব্যথা হয়? আর ওই জায়গায় কেন গিয়েছিলে? প্রিয়া বলল, এটা আমার শাস্তি, আর এই সব কিছু আমি আপনার জন্য করছি। রামলাল অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য? কিভাবে? প্রিয়ার চোখে কোনো রহস্য ছিল, কিন্তু সে কিছু না বলে কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। দুপুর হয়ে গিয়েছিল। প্রিয়া কিছু খাবার রান্না করল এবং দুজনে মিলে খেল। দুপুরের খাবার শেষ হয়ে গিয়েছিল। কুঁড়ে ঘরের বাইরে নীরবতা ছেয়েছিল। রামলাল বললেন, কিছু বেশি খেয়ে ফেললে না তো? প্রিয়া উত্তর দিল, আপনার সাথে বসতে ভালো লাগে। রামলাল বললেন, তুমি অদ্ভুত, একদিন ক্ষুধার্ত মনে হয়, অন্যদিন মাংস রান্না করে আনো। প্রিয়া হেসে বলল, কখনো কখনো ক্ষুধা পেটে নয়, মনে লাগে। রামলাল চমকে গিয়ে বললেন, তোমার এই কথাগুলো আমার অদ্ভুত লাগে, তুমি কি বলতে চাও? প্রিয়া নরমভাবে উত্তর দিল, এখন কিছু না, শুধু একটা কথা বলুন, আজ রাতেও আমার সাথে এখানেই থাকবেন তো? রামলাল চোখ ছলছল করে বললেন, রোজ ইয়েহি পুছতি হো, ফের भी रोक जाता हूँ, तुम रहती हो, मैं रहता हूँ। প্রিয়া মাথা ঝুঁকিয়ে বলল, এখন আমাকে যেতে দিন, যেতে দিলেই ভালো। রামলাল কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, যদি আমি চলে যাই তাহলে কি হবে? প্রিয়া আস্তে করে বলল, তাহলে সেই ব্যথাটা ফিরে আসবে। রামলাল চমকে গিয়ে বললেন, আজ আবার কোথায় ব্যথা? প্রিয়া উত্তর দিল, মনে। রামলাল কিছুক্ষণ চুপ থেকে বললেন, তার তো আমার কাছে কোনো ওষুধ নেই। প্রিয়া দুষ্টুমি করে বলল, আপনার হাতেই তো আরোগ্য আছে, আপনি কি জানেন? রামলাল হেসে বললেন, তুমি আমার সাথে খেলছ? প্রিয়া গম্ভীরভাবে বলল, যদি খেলতাম তাহলে আপনি হেরে যেতেন। রামলাল চুপ হয়ে গেলেন। প্রিয়া আস্তে করে বলল, চলুন একটা জায়গায় নিয়ে যাই, যা আপনি এখনো দেখেননি। রামলাল জিজ্ঞাসা করলেন, কোথায়? প্রিয়া বলল, জঙ্গলের অন্য দিকে একটি গুহা আছে, ছোট্ট। দুজনেই জঙ্গলের অন্য অংশে গেল। রামলাল গুহায় উঁকি মেরে বললেন, এখানে তো অন্ধকার। প্রিয়া মৃদুস্বরে বলল, এই জন্যই আমার পছন্দ, কোনো মুখ নেই, কোনো আয়না নেই। রামলাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই গুহাটা তোমার জন্য? প্রিয়া উত্তর দিল, না, আমার অতীতের জন্য। রামলাল বললেন, তোমার ভেতরে অনেক কিছু লুকানো আছে। প্রিয়া আস্তে করে বলল, আর আপনার ভেতরে অনেক কিছু ভোলা আছে। রামলাল মাথা নেড়ে বললেন, আমার বয়স এখন আর মনে রাখার নয়। প্রিয়া একটু ঝুঁকে তার কাঁধে মাথা রেখে বলল, স্মৃতি বয়সের সাথে নয়, হৃদয়ের সাথে লেগে থাকে। রামলাল বললেন, তুমি আমাকে বদলে দিচ্ছ। প্রিয়া বলল, না, আপনাকে ফিরিয়ে আনছি। সকালের দিকে প্রিয়া আস্তে করে উঠে বাইরে বেরিয়ে এলো এবং জঙ্গলের সেই উঁচু জায়গায় গিয়ে বসে পড়ল, যেখানে গোল বৃত্তটি আঁকা ছিল। সে রোজ সেখানে যেত, কিছু না বলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। রামলাল ঘুম থেকে চোখ খুললেন, বিছানার ধারে হাত বোলালেন, কিন্তু প্রিয়া সেখানে ছিল না। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে সেই বৃত্তের দিকে এগিয়ে গেলেন। তার কাছে গিয়ে থেমে গেলেন। রোজ সকালে এখানে বসার কারণটা কি? রামলাল ঘাড় ঝুঁকিয়ে জিজ্ঞাসা করলেন। প্রিয়া নরমভাবে উত্তর দিল, এই জায়গাটা শান্ত, আর নীরবতার মধ্যে নিজের কণ্ঠ শোনা যায়। প্রিয়া বলল, আজ আমার বাম কাঁধে অদ্ভুত একটা ব্যথা করছে, একটু দেখে দিন। কাল কোমরে ছিল, আজ কাঁধে। তোমার ব্যথা সফর কবে শেষ হবে? রামলাল আস্তে করে তার কাঁধে হাত রাখলেন এবং মালিশ করতে লাগলেন। এখানে, একটু নিচে। এই জায়গাটা তো একদম ঠান্ডা, এখানে ব্যথা কেমন? রামলাল চমকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু ব্যথা শরীরে হয় না, আত্মায় নেমে আসে। রামলাল চুপ রইলেন, শুধু হাত চালাতে লাগলেন। প্রিয়া চোখ বন্ধ করে নিল। যখন আপনি ছোঁন তখন যেন সবকিছু থেমে যায়। রামলাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি তো শুধু তেল লাগাই, এত প্রভাব তোমার উপর কেন হয়? প্রিয়া বলল, হতে পারে আপনি জানেন না আপনি আমার জন্য কি। তারপর সে চুপ হয়ে গেল। রামলাল কিছু বলতে চাইল, কিন্তু মুখ খুলতে পারল না। প্রিয়া আস্তে করে বলল, চলুন আজ আপনাকে আরেকটা জায়গায় দেখাই, আসুন আমার সাথে। তারা দুজনে জঙ্গলের অন্য দিকে গেল। একটি সরু পায়ে চলার পথের ধারে গাছের আড়ালে একটি পুরনো ঝর্ণা বইছিল। এই জায়গাটা তুমি কখনো আমাকে দেখাওনি কেন? রামলাল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। কারণ এই জায়গাটা শুধু তাদের জন্য যারা ভেতরে বয়ে যাওয়ার সাহস রাখে। আজ আপনাকে অন্যরকম লাগছে।
প্রিয়া ঘুরে বলল, আর তুমি কি প্রতিদিন নতুন লাগো না? রামলাল হেসে জিজ্ঞাসা করলেন। আমি রোজ নতুন হওয়ার চেষ্টা করি, কিন্তু ভেতরে সেই একই থাকি যা কখনো ছিলাম। রামলাল আস্তে করে জিজ্ঞাসা করলেন, আর সে কে ছিল? প্রিয়া চোখ নামিয়ে বলল, সে যাকে নিজের ওপর ঘৃণা হয়ে গিয়েছিল। রামলাল তার মুখের দিকে তাকালো, কিছুক্ষণ নীরবতা চেটে গেল। তুমি এইসব কিভাবে সহ্য করো? রামলাল ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন। সহ্য নয়, হয়তো অপেক্ষা। প্রিয়ার চোখের পলকে যেন আর্দ্রতা ছিল। কিসের অপেক্ষা? আপনার নীরবতা ভাঙার? পরের দিন প্রিয়া আবার সন্তর্পণে উঠে সেই জঙ্গলের পাথরের ওপর সেই বৃত্তে গিয়ে বসে পড়ল। এবার সে কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগল। আমি আমার পাপের জন্য তওবা করছি, আমি আমার ভুল স্বীকার করছি, শুধু আমার শান্তি ফিরে আসুক। এই রূপ, এই যৌবন আমার চাই না। এমন সময় রামলাল সেখানে পৌঁছে প্রিয়ার সব কথা শুনে ফেললেন। রামলাল কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, তোমার চোখে এমন কিছু আছে যা আমি অনেক বছর আগে অন্য কারোর মধ্যে দেখেছিলাম। প্রিয়া চমকে তার দিকে তাকালো। কার মধ্যে? একজন মহিলা ছিল, সুন্দরী, বুদ্ধিমতী, কিন্তু মনে খুব নরম। সেও এমনই করে দেখত। প্রিয়া চোখ নামানোর চেষ্টা করল, কিন্তু রামলালের দৃষ্টি এড়াতে পারল না। রামলাল একটা গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে থেকে সব বলতে প্রস্তুত হও। সেই মুহূর্তে দূরে আকাশে বিদ্যুৎ চমকালো। প্রিয়া কেঁপে উঠল, বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে লাগল। প্রিয়া বলল, হ্যাঁ, আপনি কোনো এক মহিলার কথা বলছিলেন। রামলাল এক মুহূর্ত চুপ থেকে তারপর ফিসফিস করে বললেন, হ্যাঁ, একজন মহিলা ছিল। সে চলে গেল, আর আমি বছরের পর বছর তার ফিরে আসার অপেক্ষা করতে থাকলাম। প্রিয়ার চোখ জলে ভরে গেল। যদি সেই মহিলা ফিরে আসে? রামলাল ধীরস্বরে বললেন, আমি তাকে কিছুই জিজ্ঞাসা করব না, শুধু চাইব সে আমার সাথে খুশিতে থাকুক। প্রিয়া কাপা কাপা হাতে বলল, যদি সেই মহিলা আমি হই? রামলাল চমকে গেলেন, তার শ্বাস যেন বন্ধ হয়ে গেল। প্রিয়া সাহস করে তার দিকে তাকালো। আমি সেই মহিলা যে আপনাকে অনেক বছর আগে ছেড়ে চলে গিয়েছিলাম। রামলালের চোখে জল ছলছল করছিল। তুমি তুমি আমার? প্রিয়া ঘাড় ঝুঁকিয়ে খুব আস্তে করে বলল, আমি আপনার স্ত্রী, যে আপনাকে একা ছেড়ে চলে গিয়েছিলাম। পরিবেশ যেন স্থির হয়ে গেল, বাতাসও থেমে গেল। জঙ্গল একটি রহস্য উগড়ে দিল। প্রিয়া ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে নিল। আমি ভয় পেতাম যে হয়তো আপনি আমাকে ক্ষমা করবেন না। রামলাল হাত বাড়িয়ে তার কাঁপা হাতটি ধরে নিলেন। প্রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি শুধু সুন্দর থাকতে চেয়েছিলাম, চিরকালের জন্য। এই ইচ্ছাই আমার সব কেড়ে নিয়েছে। রামলাল ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার ঝাবেংছ? তার নীরবতার প্রায়শ্চিত্ত করো। রামলালের চোখে জল ভাসছিল। সে হেসে তার হাত ধরে নিল। তুমি যে পাপ করেছ তার স্বীকারোক্তি সবচেয়ে বড় তওবা। জঙ্গলের পাথরের ওপর আবার কুয়াশা ছেয়ে গেল, কিন্তু এবার তাদের দুজনের মধ্যে কোনো পর্দা ছিল না, কোনো মিথ্যা ছিল না। হঠাৎ একটি ঝাঁকুনি প্রিয়ার শরীরে অনুভূত হল, এবং সে আগের মতো হয়ে গেল। আর বেশি রূপসী বা সুন্দরী নয়, কিন্তু এখন তার মন আর শরীর দুটোই শান্তি পেয়েছিল। তারপর তারা দুজনে সেখান থেকে নিজেদের বাড়ি ফিরে এলো এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে তার স্বীকারোক্তি ও তওবাই আসল পথ।